কাশ্মীরের দিকে, কারণ নিয়ন্ত্রণ রেখায় আবারও পাক গুলিবর্ষণ এবং যেরকম যে খবর পাওয়া গেছে যে আজ এক সেনা জওয়ান শহীদ হয়েছেন এবং দিনভর পুঞ্চ এবং রাজৌরিতে দফায় দফায় গোলাবর্ষণ করে পাক বাহিনী সংঘর্ষ বিরতি লঙ্ঘনের বলি হয়েছেন এক গ্রামবাসীও এবং দফায় দফায় সংঘর্ষ বিরতি লঙ্ঘনের ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান ও গ্রামবাসী। মার্কে আরো মরিয়া পাকিস্তান, সার্জিক্যাল স্ট্রাইকের বদলা নিতে বেপরোয়া পাক সেনা। গত এক মাসের সীমান্তে 7 বারেরও বেশি সংঘর্ষ বিরতি লঙ্ঘন হয়েছে। কৌশল এক, সীমান্তে ভারতীয় পোস্ট লক্ষ্য করে ছোট অটোমেটিক রাইফেল থেকে গুলি বৃষ্টি এবং ছোট মাপের মর্টার ফায়ারিং। নিশানায় সীমান্তবর্তী গ্রামের নিরীহ বাসিন্দারাও। সোমবার সকাল থেকে পাক নিশানায় ছিল জম্মু কাশ্মীরের 2 জেলা পুঞ্চ ও রাজৌরি। টানা গুলিতে শহীদ হয়েছেন সেনা জওয়ান। পুঞ্জের মেন্ধারে মৃত্যু হয়েছে মহিলা গ্রামবাসী। Ceasefire violation has been carried out by Pakistan in Balakot sector, and it is very unfortunate that they have carried out this unprovoked ceasefire violation, and we are responding to it befittingly and hitting them where it hits them the maximum. क्या पता कि उधर से आ रहा है गोला नहीं आ रहा, सीधा हमारे यानी कि हमारे पाँव में लग गया, उधर ही बैठ गया, मेरे फैमिली के लग गया और दूसरी मेरी मदर थी उसके पैरे लग गया। तकरीबन 9:45 बजे शेलिंग होना शुरू हुई है, तो बराबर 2 घंटे शेलिंग अभी भी शेलिंग हो रही है। और ये एक बच्ची है, भतीजी है मेरी, ये जख्मी हुई है। কখনো বালাকোট, কখনো মেন্ধার, কখনো মাঞ্জাকোট, কখনো গম্ভীর সেক্টর। বিনা প্ররোচনায় সীমান্তের ওপার থেকে লাগাতার ধেয়ে এসেছে গোলাগুলি। আহত হয়েছেন বেশ কয়েকজন জওয়ান ও গ্রামবাসী। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বাহিনী। সেনার গুলিতে ধ্বংস হয়ে গেছে 2টি পাক সেনা ছাউনি। বিএসএফ সূত্রে খবর, সংঘর্ষ বিরতি লঙ্ঘনের মাঝে চলছে অনুপ্রবেশের চেষ্টা। শনিবার রাত থেকে হীরানগরে আন্তর্জাতিক সীমান্তে 3 জায়গায় অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। কুপওয়ারার জঙ্গলে টানা 2 দিন ধরে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে তল্লাশিতে সেনা। দফায় দফায় সংঘর্ষ হয়েছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি কমলিকা সেনগুপ্ত। কমলিকা, যেটা জানতে চাইবো যে এই মুহূর্তে গোটা পরিস্থিতি কতটা উদ্বেগজনক, কোন দিকে এগোচ্ছে? দেখো, যথেষ্ট উদ্বেগজনক এবং এটা বলা যেতেই পারে যে আমরা একটা প্রক্সি ওয়ারের সংজ্ঞা দেখেছি। যখন একটা দেশ আরেকটা দেশে মিলিটেন্ট ঢুকিয়ে অর্থাৎ অনুপ্রবেশ করে হস্টেজ করে দখল করে নিয়ে লড়াই করে, তাকে প্রক্সি ওয়ার বলে। কিন্তু এই যে সিচুয়েশনটা আছে গত 7 দিন ধরে, যেখানে ভারতীয় সেনার পক্ষ থেকেও বাধ্য হয়ে তারা পাকিস্তানের কিছু পোস্ট ভেঙে দিচ্ছে, পাকিস্তানের পাক রেঞ্জার্সরা কন্টিনিউয়াসলি আন্তর্জাতিক সীমানা এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর ফায়ারিং চালাচ্ছে। সুতরাং এই এবং দুপক্ষেরই আমরা দেখছি সিভিলিয়ান অ্যাজ ওয়েল এজ আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর লোকজনের মৃত্যু ঘটছে। এটা কিন্তু বলা যেতে পারে একটা মিনি ওয়ার সিচুয়েশন, এমনটাই মনে করছে দুদিকের বিশেষজ্ঞরা। এবং প্রতিদিনই আজ রাত্রেও আর কিছুক্ষণের মধ্যেই আমরা জানি যে কুপওয়ারার যে জায়গা সেখানে উত্তপ্ত হয়ে আছে। মেন্দার সেক্টর, কেরান সেক্টর, সব জায়গায় কিন্তু উদ্বেগ রয়েছে এবং উদ্বেগ 2 দেশের তরফ থেকেই রয়েছে এবং এটা ততদিন কন্টিনিউ করবে বলে ভারতীয় সেনার কাছে ইনপুট রয়েছে যতদিন শীত পড়বে না। এবং একই সেই প্রশ্ন আবার বারবার উঠে আসে যে পাকিস্তানি আর্মি চিফ যতদিন না তার রিটায়ারমেন্টের ডেট রয়েছে 30শে নভেম্বর, তার আগে জানাতানো প্রকারে পাকিস্তান চেষ্টা করবে সমস্তভাবে ভারতকে আক্রমণ করতে। একবারই কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন। সার্জিক্যাল স্ট্রাইকে দেশের মাটিতে মুখ পুড়েছে পাক সেনার, তাই চাপে পড়ে তারা বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। জঙ্গি অনুপ্রবেশের রাস্তা করে দেওয়ার জন্য এই হামলা, এমনটাই মনে করছেন প্রাক্তন সেনাকর্তারা। আমরা একটু বুঝতে হবে, যবে থেকে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে এটা পাকিস্তানের আর্মিকে না খুব ছোট করে পাকিস্তানের লোকেরা দেখছে যে পাকিস্তান রিটালিয়েট করতে পারলো না আগেন্স্ট ইন্ডিয়ান সার্জিক্যাল অ্যাটাক। তারপরে আরেকটা হলো ইনফিল্ট্রেশনটা। পাকিস্তান এখন মনে করছে যে ইনফিল্ট্রেশন লেভেলসটা বেশ কমে গেছে বিকজ অফ ইন্ডিয়ান আর্মড ফোর্সেস এর অ্যাকশনের জন্য, আর ওটাকে সাস্টেন করার জন্য ওরা ইনফিল্ট্রেশন বাড়িয়ে দেয়। সাধারণত আমি যেটা দেখেছি ফ্রম আর্লি 1990s আজ পর্যন্ত জুলাই থেকে অক্টোবরে ম্যাক্সিমাম ইনফিল্ট্রেশন হয়। তো এরাও এখন অক্টোবর হচ্ছে, এরপরে নভেম্বর থেকে বরফ পড়ে যাবে, ইনফিল্ট্রেশন
ভীষণ শক্ত ওই সময়, কেন কি আমরা ওদের পায়ের ছাপ দেখে মিলিটেন্ট কোত্থেকে ঢুকে আমরা ধরে নিই। তো এখন ওরা চেষ্টা করবে ম্যাক্সিমাম ইনফিল্ট্রেট করার জন্য। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখন হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তান আমাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল থেকে আরম্ভ করে প্রায় 3টে কোর জোন, ওপরে 15, 16, তারপর নিচে অন্য একটা কোর জোনকেই অ্যাক্টিভ করে দিয়েছে। তার মানে তারা শুধু জম্মু অ্যান্ড কাশ্মীরের ভেতরেই অ্যাক্টিভিটিস করছে না, সেটাকে একটা বড় ডাইমেনশন দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল বর্ডারের ওপরে অ্যাক্টিভিটিস করছে, প্রভোক করছে ভারতবর্ষের সেনাবাহিনীকে। এই সমস্ত ফায়ারিং হচ্ছে প্রভোকেশন। ফায়ারিং কিন্তু আমাদের থেকে শুরু হয় না, আমরা শুধু উত্তর দিচ্ছি, জবাব দিচ্ছি, খুব ভালোভাবেই জবাব